আজকের গল্পটি এক নির্জন রেলওয়ে স্টেশনে। স্টেশনটির নাম নিরালা স্টেশন। এটি একটি পরিত্যক্ত স্টেশন, যেখানে বহু বছর ধরে কোনো ট্রেন থামে না। তবে গুজব আছে, প্রতি মাসের শেষ শুক্রবার মধ্যরাতে একটি বিশেষ ট্রেন সেখানে আসে। স্থানীয় মানুষজন বলে, সেই ট্রেনটি সাধারণ ট্রেন নয়, এটি একটি ভূতের ট্রেন। যারা সেই ট্রেনে উঠে তারা আর জীবিত ফিরে আসে না। কেউ কেউ বলে, সেই ট্রেনের জানালার ভেতর দিয়ে মৃদু আলো জ্বলতে দেখা যায়, কিন্তু কাছাকাছি গেলেই শোনা যায় অদ্ভুত চিৎকার, কান্নার শব্দ। গল্পটির প্রধান চরিত্র রজত, সে একজন সাংবাদিক। ভুতুড়ে ঘটনা নিয়ে লেখা তার পছন্দের বিষয়। এই ট্রেনের গল্প শোনার পর সে সিদ্ধান্ত নেয়, এই ভূতের ট্রেনের সত্যতা প্রমাণ করবে। স্থানীয় লোকেরা তাকে অনেক সতর্ক করেছিল, কিন্তু সে শোনেনি। একদিন সে তার ক্যামেরা, নোটবুক আর একটি টর্চলাইট নিয়ে রাত 10টার ট্রেনে নিরালা স্টেশনে পৌঁছায়। স্টেশনটি সম্পূর্ণ নির্জন, বাতাসে অদ্ভুত ঠান্ডা, আর দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ। স্টেশনের চারপাশে কেবল ভাঙা ঘরবাড়ি, গাছপালা আর ছায়ামূর্তি। রজত অপেক্ষা করতে থাকে। রাত 12টা বাজতে কয়েক মিনিট বাকি, তখন হঠাৎ স্টেশনের একপাশ থেকে ভেসে আসে ট্রেনের শব্দ। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢোকে। অদ্ভুতভাবে, ট্রেনটি অনেক পুরানো, যেন বহু বছর ধরে কেউ এটি দেখাশোনা করেনি। ট্রেন থামার সঙ্গে সঙ্গে রজত তার ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করে। কিন্তু ট্রেনের জানালার দিকে তাকিয়ে তার হাত হঠাৎ থেমে যায়। জানালার ভেতরে অদ্ভুত সব মুখ দেখতে পায় সে, মুখগুলো বিকৃত, ফ্যাকাশে। তারা তাকে স্থির চোখে তাকিয়ে দেখে। রজতের শরীর জমে যায়। তার মনে হয় যেন কেউ তাকে পিছন থেকে ডাকছে। সে ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ ট্রেনের দরজা খুলে যায়, আর সেখানে থেকে এক বৃদ্ধা নামেন। বৃদ্ধার গায়ে ছেঁড়া শাড়ি, মুখে ভীষণ দুঃখের ছাপ। বৃদ্ধা রজতের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, তুমি এখানে কেন এসেছো? এই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে আসে না। রজত ভয়ে কাঁপতে থাকে, কিন্তু কৌতূহল তাকে পিছু করতে দেয় না। সে ট্রেনের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বৃদ্ধা তার হাত ধরে টানতে থাকে, কিন্তু রজত তার হাত ছাড়িয়ে ট্রেনে ওঠে। ট্রেনের ভেতর সব সিট খালি, কিন্তু বাতাস ভারী আর গুমোট। ট্রেনের মেঝেতে পড়ে থাকা পুরানো চিঠি, ছেঁড়া কাগজ আর রক্তের দাগ দেখে তার মনে হয় এখানে কিছু একটা ঘটেছে। হঠাৎ ট্রেন চলতে শুরু করে। রজত জানালার বাইরে তাকায়, কিন্তু বাইরে আর কিছুই দেখতে পায় না। শুধু ঘন কালো অন্ধকার। তার মনে হয় ট্রেনটি আর পৃথিবীতে নেই, অন্য কোনো জগতে চলে গেছে। একসময় ট্রেনটি থামে। রজত নিচে নামে, কিন্তু এটি কোনো স্টেশন নয়। এটি যেন এক অদ্ভুত শ্মশান, যেখানে চারপাশে শুধু সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহ। মৃতদেহগুলো ধীরে ধীরে উঠতে শুরু করে এবং তাদের চোখ রজতের দিকে ঘুরে যায়। রজত দৌড়াতে শুরু করে, কিন্তু তার চারপাশে কেবল ধোঁয়া আর কান্নার শব্দ। ট্রেনটি হঠাৎ বেজে ওঠে এবং অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে, স্থানীয় লোকজন নিরালা স্টেশনের কাছে রজতের ক্যামেরা আর নোটবুক খুঁজে পায়। তার কোনো খোঁজ আর কেউ পায়নি। তবে ক্যামেরার ছবিগুলোতে দেখা যায় ভয়ঙ্কর কিছু মুখ, আর একটি ট্রেনের অর্ধেক অংশ। এই গল্পের পর থেকে কেউ আর নিরালা স্টেশনের কাছেও যায় না। সেই ট্রেন আর দেখা যায় না, তবে বাতাসে এখনো শোনা যায় কান্নার শব্দ আর ট্রেনের হুইসেল। সমাপ্তি। যদি গল্পটা ভালো লাগে তবে দয়া করে সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।